হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে দেখে বুঝতে পারছেন মুখ চোখ ফুলে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ঝিনুকে ব্রেকফাস্ট করিয়ে আমরা চাটা খেয়ে সব কিছু করে আমাদের কাজ মোটামুটি কিছু একপত্তন কমপ্লিট করলাম। বেসিক্যালি আজকে তো উল্টো রথ, সো সেই জন্য একটুখানি ঘরে ফুল টুল দিয়ে পুজো দেবো। সুকৃতি একটু বাদে বেরিয়ে ফুল টুল সব এনে দেবে, ওরও খুব অফিসের কাজের প্রেশার কিছুদিন ধরে। তো আজকে সন্ধ্যাবেলা উল্টো রথ টানবো, নিচে গিয়ে ওয়েদারটা কেমন থাকে সেটার উপর ডিপেন্ড করছে। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, কী একটা অদ্ভুত ওয়েদার, বলার কথা নয়। তো এখন এই সব কাজ সেরে এখন একটুখানি ঝিনুকের সঙ্গে তাল দিই, তারপরে ঝিনুকের রান্নাটা করতে হবে। এই সমস্ত কিছু কিছু টুকটাক কাজ বাকি আছে এখন। আমি বিছানা ঝাড়তে এসেছি আর ঝিনুক আমাকে হেল্প করছে। এত দৌড়েছে যে পুরো মানে চুলটার কি অবস্থা, ঘেমে নে একসা। কি করছো, কি করছো মা? কত হেল্প করার ইচ্ছে মাকে। কি করছো মা? ভেরি গুড, ভেরি গুড। দেখো সব সরিয়ে সরিয়ে উঠে দেবে, হয়নি? শোনা মা, নোংরা হচ্ছে পুরো, সরিয়ে দেবো। ওর মাকে হেল্প করার খুব ইচ্ছে, বয়সের তুলনায় বেশি কাজ করার ইচ্ছে। সব কিছুতে কি আরো হেল্প করতে পারে, কাজও বাড়িয়ে দেয়। ধরবো কেন? কি গোছাতে হবে? আমি যেভাবে রাখি সেভাবে রাখবে সব। তারপরে দেখো পড়ে যাও না। এটা খুব শখ ইয়ে বালিশ মা। ধরো একদিকটা, ধরো তুমি একদিকটা, আমি ধরি ওই দিকটা। ধরো না, একদিকটা তুমি ধরো। ভেরি গুড, ভেরি গুড। বাহ 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 বাহ। কত কাজ করে, পড়ে যাও না মা। ওইগুলো দাও আমাকে, কাঁথাগুলো কাছে দাও, ওই কাঁথাগুলো। ওইটা না, তোমার কাঁথাগুলো, তোমার কাঁথাগুলো। এই ভাঁজ করে করে দিচ্ছি আর ওইখানে রাখছে। আচ্ছা নামো, তুমি নামো, এটাকে সরাবো। নামো বিছনা থেকে নামো। এই পড়ে যাচ্ছে, রাখো তুমি, রেখে দাও এই রিমোটটা। হয়েছে? দাঁড়া করে ভাঁজ করতে হবে তো, রাখো ভাঁজ করে দিই। ওটা তো থার্মোমিটার, ওটা দিয়ে তো জ্বর মাপে। হয়েছে জ্বর মাপা। আমি আর ঝিনুক একটুখানি খেলতে বসেছি, আমার মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে। এখন আমি আর ঝিনুক এই যে বসেছি খেলতে। আর ঝিনুক এখন ডক্টর সেট বিভিন্ন হাত সরঞ্জাম নিয়ে বসেছে। মা ট্রিটমেন্ট করবে বলে, সত্যি মা ট্রিটমেন্ট দরকার ব্রেনে। ও যে আমার মাথা খারাপ করে দিয়েছে। ওই যে প্যাপ নিয়ে বসে, প্যাপ দেবে না, প্যাপ দেবে না, চকের দাও, চকের দাও, প্যাপ দিয়েছ কিভাবে? চকেট, হ্যাঁ এটা ঠান্ডা চকেট, ঠান্ডা চকেট, হ্যাঁ এটা ঠান্ডা চকেট। দুষ্টুরি, চুলটা আঁচড়ে ভালো লাগছে, কি অবস্থা। তাও চুল আঁচড়ানো বেশিক্ষণ থাকে না। এই মুখে, মুখে প্যাপ দিচ্ছিস? চুমকো একটা মুয়া দাও, বেবিকে ট্রিটমেন্ট করবো। বাবা এইটা এইগুলো খুলে ফেলেছে এখানে, কানের ইয়েগুলো, ওই যে থাকে না হেডফোনে, এবার সেটা খুলে ফেলেছে বলে এখন গলায়। হাঁচু, আর হাঁচু হতে হবে না বাবা, দুদিন অন্তর এমনি যে ভুগিস। হয়েছে? ঝিনুকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি, একটু পড়াশোনা করে নিয়ে তারপরে স্নান করাবো। জিয়ের দাগ তো বিশাল বড় দিয়ে দিয়েছিস রে, ওরে বাবা। আরেকবার জি লেখো। জি লিখবে না? এইচটাও ভালো হয়নি মাম্মা। এইচটা এটা কিরম এইচ হয়েছে, সুন্দর করে এইচ লেখো।
যেটাও ভালো হয়নি, ভালো করে লেখো, তাড়াহুড়ো করলে হবে না। এইচটা ভালো করে লেখো, স্ট্যান্ডিং লাইনগুলো ভালো করে দাও। এইচ, যেটা লেখো স্ট্যান্ডিং লাইনটা ভালো করে। এই তো যে, তারপরে হ্যাঁ এম এর পরে হুম, হ্যাঁ আবার এম লিখলি তো, মন অন্যদিকে কেন মাম্মা? এম এর পরে কি হয়? এন, এন লেখো। ছাড়ো, এখানে লেখো, এম লিখে ফেলেছো, লিখে ফেলেছো। এন লেখো। হুম, এন তারপরে ওরে বাবা কি হয়েছে তোমার? তো কি সর্দি টর্দি হবে নাকি? পি তারপরে হ্যাঁ ও পি। হুম 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 হুম, তারপরে এই যে এবিসিডি লেখা হয়ে গেছে। 1 2 3 4, ছোট ছোট করে লেখো মা, ছোট করে লেখো। 5 6 7 8 এইট ভালো হয়নি, এইট মোছো। গুড, কেন সুন্দর করে এইট লেখো, সার্কেলগুলো সুন্দর করে করো। তো ঝিনুকের হয়ে গেছে লেখা, এবার ওকে স্নান করিয়ে দেব। এখান থেকে একটুখানি ওর 30 থেকে লিখতে একটুখানি কোতাচ্ছিল, মানে মনোযোগ নেই আর কি, সেই জন্য ওকে আবার এখান থেকে লিখিয়েছি 30 থেকে 40 অবধি। এই লেখা শেখানো মানে ডেঞ্জারাস জিনিস। স্নান করে একটুখানি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে উল্টো রথ, সেই জন্য একটু সুকৃতকে বলেছিলাম একটু ফুল আনো আর একটু মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো আমার ঘরেই তো জগন্নাথ রয়েছে, এই জগন্নাথকেই আমি আগের দিন রথের দিনও ঘুরিয়েছিলাম আর গোপালকে ঘুরিয়েছিলাম, আজকেও উল্টো রথের দিনও এই জগন্নাথকেই ঘোরাবো। আর প্রত্যেক দিন না ফুল দিয়ে পুজো দেওয়া হয় না, কারণ আমাদের গাছে যে বিশাল ফুলও ফোটে তা নয়, তাই আমরা বাইরের থেকে ফুল কিনেই একটু সুন্দর করে পুজো দিই। আর আমি যখনই পুজো টুজো দেবো না, ঝিনুক তালে তালে আমার সঙ্গে দেবে, তাই ওকে বাঁচিয়ে পুজো দেওয়াটা, মানে ওর হাত থেকে নিজেকে সরিয়ে পুজো দেওয়াটা খুব মুশকিল। এই যে চলে এসেছে, আমি ধূপ দেখাচ্ছি, ওকেও ধূপ দেখাতে হবে। তো এই হলো ব্যাপার। তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, আর ঝিনুককেও খাওয়াবো। তো হ্যালো এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে। সকালবেলা তো পুজো টুজো দিয়ে চুলটা পুরো ঘেটে গেছে। সকালবেলা তো পুজো টুজো দিয়ে একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিলাম, মানে দুপুরবেলা আর কি। তো আমি খুব একটা ঘুমোইনি, ঝিনুক ঘুমিয়েছে অনেকক্ষণই। তো সন্ধেবেলা একটুখানি প্রথমত রথ টানতে যাব, তারপরে কোথায় যাব সেটা বেরিয়ে বলছি। ঝিনুকে একটু রেখে বেরোতে হবে আমাদের, আর রথটা সাজিয়েছি আজকে। তো উল্টো রথে আমার ছোনামা রথ টানছে, আর যখনই রথ নিয়ে বেরোবো তখনই গলিতে অসংখ্য গাড়ি চলে আসবে। চলে আসো। আজকে আমরা উল্টো দিকে যাচ্ছি, যেহেতু উল্টো রথ, আগের দিন ওই দিকে গেছিলাম। সোজা করে দাও মুখটা, চলে আসো। এইদিকে, ওই দিকে না, এইদিকে আয়, এসো এসো, চলে এসো, আর একটু টাইনা দি। কি হলো? দেখো চাকা না কেন ঢুকে যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এসো, ওইদিকে বউ আসছে না, বউ এইদিকে আসে না। বউ বউ দেখে, আরে আসবে না বউ, বউ তুই এদিকে আয়, তুই আয়, তো তুই আমার কাছে আয়, দড়ি নিয়ে। ও এই আস্তে আস্তে, গপু পড়ে যাবে, গপু পড়ে যাবে। তুই এদিকে আয়, গাড়ি আসছে মা। তো আমাদের রথ টানা হয়ে গেছে।
ওরম করছে, রথ টানা হয়ে গেছে। ওখানে একটা কুকুর দেখেছে, ঝিনুকা রথ টানবে না, এবার ও মামের কাছে যাবে। তুমি চলে এসো ঘরে চলো। রথ টেনে এবার যাচ্ছি, রথটাকে রেখে ও বাড়ি যাবো। রথটা বাড়িতে রেখে ঠাকুরকে রেখে ও বাড়ি যাবো। লিফটটা ডাকো। করে দিয়েছে মেয়ে, কাজে হাত চলে যাচ্ছে এত উঁচুতে। এদের কানে আসছে দিচ্ছে যা করলো মেয়ে আজকে, কুকুর দেখো আমার মতো কুকুরে ভয় পায়। আমি ছোট থেকে কুকুরে আয় আসতে হবে না, যাও যাও, লিফট চলে এসছে। দাঁড়াও বাবা টাকা কি আছে এটা কানে আচ্ছা আমি দাঁড়া। এই যে এই বাড়িতে চলে এসেছি, আর ঝিনুক এখানে নিজের কেরামতি দেখাচ্ছে। অবস্থা দেখো মা, দেখো দেখেছো এই চেয়ারটা উল্টে গেলে কিরকম পড়বে। ও আমাদেরকে বলছে মা বাবা বেরিয়ে যাও, ও দাদা আর মামের সঙ্গে এখানে কেরামতি করবে এরকম। আমি প্যাবিতে যাবে মাম্মি প্যাপ দিতে যাবে, যাচ্ছি। তাড়িয়ে দিচ্ছে রীতিমতন আসার পর থেকে। এই না এটা চাটা না দেখেছো সব প্রস্তুতি নিয়ে আমাকে বের করে দিচ্ছে বাড়ি থেকে। বলছে চলে যাও লিফট। ই বাবা, দেখেছো বাবা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে কিরকম তোমার নাতনি। হ্যাঁ দেখেছো বাবা কিরকম তাড়িয়ে দিচ্ছে তোমার নাতনি। চলো চলো টাটা। হ্যাঁ একটু বাদেই চলে আসবো। তুমি মজা করো মজা করো, বাই বাই তারপরে আবার যেন দেখা পাই বলো। আরে যাবো দেখা করবে আবার যেন দেখা করবে, যাও আবার যেন দেখা করবে। টাটা। ঠিক আছে আবার দেখা পাবে, যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও। মা ওর হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে দিও না, হ্যান্ড ওয়াশ করিয়ে দিও না একটু। কি হলো, তোমার মেয়ে তাড়িয়ে দিল রীতিমতো বুঝলে। ও মজা করবে, বলছে প্যাপ দিতে যাও মা, প্যাপ দিতে যাও, ছাতা নিয়ে যাও। যতক্ষণ আমরা থাকলে মজাটা হবে না, মানা করবো না। আমরা তো বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। তো কোথায় যাচ্ছি সেটা বলি। আমরা যাচ্ছি হচ্ছে বিধাননগর, যে রথের মেলাটা আছে সেখানে। ঝিনুকের সামনে বেশি বলছিলাম না, কারণ ব্যাটা এখন সব বোঝে, বায়না করবে। আর ওকে নিয়ে গেলাম না, আগের বছর গেছিলাম, এবছর গেলাম না। তার কারণ বাইরে ওয়েদার ভীষণ মেঘলা, মানে মেঘলা ওয়েদারে যদি কখন বৃষ্টি পড়বে বোঝা যাচ্ছে না। আমরা গেলে আমরা অতটা চিন্তা থাকে না, আর এই বৃষ্টিতে ঝিনুক যাতে না ভেজে ওর জন্য ওকে আর নিয়ে গেলাম না। ইচ্ছা করে গাড়ি নিয়ে নিয়ে আসি, আর গাড়িও ইচ্ছে করে নিয়েছি, তার কারণ গাড়ি নিয়ে গেলে না আমাদের একটু বেরোতে দেরি হয়েছে। এবার এই জ্যামগুলোতে পড়বো, বাইক যেমন ফাঁক দিয়ে বেরিয়ে যায়, গাড়ি তো সেটা যায় না একটু আস্তে চালাও। এবার সেই জন্য যদি আমরা গাড়িতে যাই তাহলে হয়ে যেত দেরি, আরও দেরি হয়ে যেত, কারণ আমাদের আবার টাইমে 10টা 15-র মধ্যে বাড়িও ঢুকতে হবে। তো ঝিনুক তো রীতিমতন দেখলেন তাড়িয়েই দিল আমাদের। তো এখন আমরা যাই, গিয়ে আবার মেলায় কথা হচ্ছে। চলে এসেছি আমরা মেলাতে। চলে এসেছি মেলাতে, পৌঁছেছি আলটিমেটলি। চুলটা পুরো চেপে গেছে আমার। কোন দিকে যাবে আগে চলো। হুম মেলায় এসে না মনে হয় সব কিছুই কিনে নিই, কিন্তু সবই বাড়িতে আছে। তাও মেলাতে একটু ঘুরতে এলে মনে হয় এটা ওটা কিছু কিনি। তো এখানে একটুখানি ট্রে দেখছিলাম, এখানে অনেক মেলামাইনের জিনিস ছিল, তারপরে সেরামিকের জিনিস ছিল, কিন্তু এত কিছু কিনে হবেটা কি, এটাও একটা কথা। কিন্তু কি বললাম না, যে দেখলেই একটু মনে হয় কিছু এটা ওটা কিনি, একটু সুন্দর করে রাখি। কিন্তু বেশি না সেরামিকের জিনিসও কিনতে ভয় লাগে, কারণ ঝিনুকের হাতে পড়লে সব যাবে ভেঙে। এখানে কত কাপের
কালেকশান দেখছেন তো। তো এত কাপ অলরেডি কেনা হয়েছে না, পছন্দ হলেও আর আমি কাপ কিছু নিলাম না, কারণ কাপ কিনে কিনে পুরো ঘর ভর্তি। তাছাড়াও এই যে আচারের জায়গা দেখছেন, এটা হচ্ছে সুকৃতের ফেভারিট জায়গা। তো এখান থেকে একটু আচারও কিনেছিলাম। আর এখান থেকে দুল যে আমি খুব একটা কিনবো তা নয়, কিন্তু এই দুলগুলো দেখেও ভালো লাগছে সত্যি। এত কালেকশান ছিল না এই দোকানটাতে, বলার মতন নয়। এই দোকানটাতে না ছোটো ছোটো ব্যাগগুলো ছিল, এগুলো শাড়ি টাড়ির সঙ্গে নেওয়া যায়, এরকম গোল্ডেন কালারেরও ছিল। আর খুব ভালো কালেকশান ছিল এই দোকানটাতে, মানে মনে হয় কিনবো না, কিন্তু যদি একবার মেলায় গিয়ে পড়ি তখন মনে হয় সবই কিনে নিয়ে চলে আসি। কাঁচা লঙ্কা আছে নাকি? ওই ওপর দিয়ে না, কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছিঁড়ে দিও। এখন এসেছি পাপড়ি চাট খেতে, খিদে পেয়ে গেছে একটু, ভাবলাম একটু পাপড়ি চাটই খাই। পাপড়ি চাটটা যদি হেলদি না তো অনেক কিছু থেকে হেলদি, একদম ডিপ ফ্রাইড জিনিসের থেকে যদি পাপড়িগুলো তো ডিপ ফ্রাইডই হয়। আমারটা ওটা কাঁচা লঙ্কা দিয়ে দাও ওপরে। কাঁচা লঙ্কা এই তো ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের মোটামুটি কেনাকাটিতে হয়ে গেছে, এবার ঝিনুকের একটা কিছু কিনবো, কিনে বেরোবো, সেইটারই খোঁজ চলছে। এদিকটা ছিল, এদিকেই তো ছিল মনে হয়, ওই পাইচারি করতেছে, এখানে ছিল না। আগে চটাপট মানে চটাপট বলছি, চটপট আর পটাপট মিলে চটাপট হয়ে গেছে। পটাপট দেখিনি কি কিনেছি, এরকম কিনেছি একটা মার আর একটা আমার। এটা কিন্তু বেতের না, একটা মার আর একটা আমার, দেখে মনে হচ্ছে পুরো বেতের, কিন্তু বেতের না। কি ভালো দেখতো না, ওই জন্য এটা একটু ইউনিক লাগলো। ভালো লাগে। হ্যাঁ খুলে দেবে দাদা, খুলে দেবে। এটা খুলে দাও। দিচ্ছি দাঁড়া। আর এইরকম কিনেছি একটা মেয়ের ক্লিপ, চুলটা একটু বড় হয়ে যাবে তখন লাগানোর জন্য। দাঁড়াও এখন এই খেলার নয় মা, দেখতে দে বাবা, ও করবে দেখবে মানে খুলে দেবে। দিবে নেই। আমার জন্য সেই নথ টাইপের কিনেছি, এই যে কাছ থেকে দেখা হয়েছে, দুটো কিনেছি। নথ হয় না, এই নাকের মাঝখানে করে একটু এটা কে দিবে? হ্যাঁ তো দেবো তো, ওটা খুলে দেবো মা, না, দিবে দাও। দেবো মা। আমি কাছে গেই। আর আমার জন্য এরকম একটা ব্যাগ কিনেছি, এটা ভালো হয়েছে দেখো মা। পার্টিতে বিশেষ করে হ্যান্ডলুমের একটু শাড়ি পরলে না, এগুলো খুব ভালো লাগে, ভালো ভালো লাগবে এগুলো। এইটা কিনেছি একটা, এবার দেখাই। ও আরেকটা দিন, দাঁড়াও তুমি হাত দিও না। এইরকম একটা কিনেছি, এগুলো সার্ভিং বোল, এগুলো তো মানে একটু কিছু সুন্দর করে, না একটুখানি ধরো মাংস করলাম অল্প কিছু স্পেশাল রেসিপি, তখন এইটার মধ্যে দিয়ে সার্ভ করার জন্য সার্ভিং বোল এগুলো। এটা মেলামাইনের, ভালো আছে না, দেখতে সুন্দর আছে না। আর এইটা হচ্ছে এইটাও দিয়েছে, দেখো কি দিয়েছে, তিনটেই দিয়ে দিয়েছে, তুই দেখোনি কি নিয়েছে, কি দিয়েছে? না দেখিনি, খেয়াল করিনি। কত টাকা নিয়েছিল? ক টাকা নিয়েছিল দেখতে হবে। যাই হোক, এইটা একটা আলুর পাপড়, এটা আলু টমেটো বিভিন্ন কিছু দিয়ে পাপড়, এটা বললো এত বড় পাঞ্জাবি আলুর পাপড় এইটা। আর এইটা হচ্ছে রসুনের পাপড়, এটা রসুনের পাপড়। আর মার জন্য নিয়েছি পেঁয়াজের পাপড়। এই আলুর পাপড়টাও না হাফ মার জন্য রেখে দিয়ে যাবো। হ্যাঁ এত নিয়ে কি করবো, এটা তো দিয়েছে, আমি দেখছি ওরা টাকা নিয়েছে কিনা দাও জানি। আর এইটা হচ্ছে পেঁয়াজের পাপড়, পেঁয়াজের পাপড়টা খাওয়া, আমি এখন মেলা থেকে গিয়েছিলাম, হেভি খেতে হয়, খুব ভালো খেতে হয়। আর এই তেঁতুলের আচার ভালো পাওয়া যায়নি, সুকৃতার জন্য কিনে নিয়ে এই রসুনের আচার, ডাল ভাত নেবে না, রসুনের আচার, রসুনের ডাল, মুসুর ডাল আচ্ছা এইটা দেখাও, এইটা মেয়েরটা দেখাও কি কিনেছি। ওরে বাবা, এই দেখো, ওর জন্য আইসক্রিম ট্রাক, দাঁড়াও
তুলে দিতে অনেক হবে। কিছু দেখলাম, মেকানিকের একটা এরকম ছিল, আইসক্রিমের গাড়ি, আইসক্রিম, খুলে দাও, ফ্রেঞ্চ খুলে দাও। ফ্রাই, এই যে ডাইনিং টেবিল চেয়ার, পিৎজা। পিৎজা সব আছে এটার মধ্যে। পছন্দ হয়েছে মা? ওটা খুলে দাও। খুলে দিচ্ছি, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ওটা খুলে দাও। ভালো ভালো হয়েছে গিফটটা? সবাই বলেছে এখন খুলিস না, সবাই বলছে এখন খুলিস না, বাড়ি গিয়ে খুলিস, বসে আমাকেই পেয়েছে যে খুলে দাও খুলে দাও। ওই একটা প্যাকেটে নিয়ে চলে যেতে হবে। এ মামা মুখে দিবি না, মুখে দিবি না, মিচি মিচি। দেখো তো। খুলে যাবে, টাটাটি করিস না। আমার খুলেছি। ফ্রেঞ্চ ফ্রাই, ইয়ে। এগুলো কিন্তু খেয়াল না, এগুলো মুখ দেবে না কিছু, ঠিক আছে না? এগুলো সব মিষ্টি মিষ্টি চকলেট আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম, ব্লু লেবু আইসক্রিম। তো এইগুলো মেয়েকে আগে খুলে দিই। ঝিনুক তো সারা সন্ধে ওর দাদা আর মামের সঙ্গে ভীষণ ভালো টাইম কাটিয়েছে। আমরা আসার পরেও একটুখানি মানে গল্পগুজব করলাম। ঝিনুকও এখানে ডিনার করে নিয়েছে, আমরাও করে নিয়েছি। তো এবার যাচ্ছি বাড়ি। আর ঝিনুকের কেরামতি হচ্ছে, ওর এই লিফটের সুইচে এখন হাত চলে গেছে, তাই ও সবসময় লিফটের সুইচ নিজেই প্রেস করবে, আমাদেরকে একদম প্রেস করতে দেবে না। আর এই যে নতুন খেলনাটা এনেছি না, ওইটা নিয়ে এখন খুব পজিটিভ হয়ে গেছে, মানে ভাবছে ওটা যদি মা রেখে চলে যায় মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি বাড়ি, আর বাড়ি গিয়ে সোজা ঘুম দেবো, কারণ ডিনার তো হয়েই গেছে যেমনটা বললাম। তো আজকে সন্ধেটা তো ঝিনুকেরও খুব ভালো কেটেছে, আমরাও মেলায় ঘুরে বেশ ভালোই কাটিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।